আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো এটা হচ্ছে চাঁদ রাতের দিনের ব্লগ। আর আমি ডিনারের জন্য এখানে বানাচ্ছি ডাঁটা আলু মাছের ঝোল। তো খাবার বানাতে বানাতে আপনাকে একটু বাইরেটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমি প্রেশার কুকারে এই আলু আর ডাঁটাটাকে একবার সিটি মেরে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি দুপুরবেলাতেই ডিনারটা প্রিপারেশন করে নিচ্ছি, কেন এবেলা তো সবাই রোজা। আর ওবেলা সময় পাবো না, কেন ইফতারের পর যেহেতু পরের দিন মানে কালকে আগামীকাল যেহেতু ঈদ, সেই জন্য আমাকে আগেভাগেই সব কিছু কাজ গুছিয়ে রাখতে হবে। তাই তো এই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। আর চিকেনটাকে আমি এখন মানে নর্মাল টেম্পারেচারে আনার চেষ্টা করছি, কেন ওরা ডিপে ছিল। আর সেই ফাঁকে আমি করে নিচ্ছি এখানে ময়দা মেখে নিচ্ছি। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, চিনি আর নুন দিয়েছি পরিমাণ মতো, আর সাদা তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঈষৎউষ্ণ জলে, মানে হালকা গরম জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে ফেলবো। তো এগুলো আগের দিন প্রিপারেশন করে রাখলে কি হয়, ঈদের দিনে তাড়াহুড়োটা হয় না, খালি জাস্ট ফ্রিজ থেকে বার করব, ডোটাকে বেলে নিয়ে ছেঁকে নিতে পারবো। তো এইদিকে আমি এদিকে রেডি করে নিচ্ছি। আর আশা করছি আপনারাও মনে হয় ঈদের আগের দিন সব কাজ মিটিয়ে নেন এরকম টুকটাক। তো আমার ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বড় রুটির আকারে বেলে নেবো। বেলে নিয়ে আর তেল দিয়ে এটাকে ভালো করে ভাঁজ করে করে ছোট ছোট ডো বানিয়ে নেবো, ছোট ছোট গোলা বানিয়ে নেবো। তো এই তো আমার বেলাও হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর দুদিক দিয়ে ভাঁজ করতে করতে যাব, আর একটু একটু করে তেল দেব। দিয়ে এই দেখুন, তো একটা একটা করে গোলা আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এটাকে আমি কন্টেনারে ভালো করে তেল দিয়ে রেখে দেবো। তো এই দেখুন, একটা একটা করে বানাচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে। এই যে ডোটা, এই যে আমি ময়দার গোল্লাগুলো বানিয়ে রেখেছি, পরোটার গোল্লাগুলো, এই গোল্লাগুলো আপনারা চাইলে বানিয়ে 1 সপ্তাহ ধরে কন্টেনারে রেখে রাখতে পারেন। একদম মানে খুব সুন্দরই থাকে, খারাপ হয় না। আর এবার আমি চলে যাচ্ছি ধনিয়া চিকেন বানাবো। তো সেই ধনিয়া চিকেনের জন্য এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ চিকেনে যতটা ধনিয়া পাতা লাগবে আমি সেই রকম হিসাবে নিয়েছি। আর এর সাথে নেব 1/4 মানে 4 ভাগের 1 ভাগ নেব পুদিনা পাতা। পুদিনা পাতা একটু অল্পই দেবো, কেন পুদিনা পাতার যে স্মেলটা খুবই ঝাঁঝালো হয়, আর খেতেও মানে টেস্টটাও একটু অন্যরকম হয়, তো সেই জন্য সবাই পছন্দ করে না। তো এখানে 2-3টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি একটু ঝাল কমই রাখছি। আর এই যে চিকেনটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। আর সরি, মানে একদম মানে টাইট করা ছিল, যেটা বরফ জমেছিল, বরফটা গলে গেছে। তো এখানে আমি ধনে পাতা বাটা দিয়ে দিয়েছি, আর দিলাম হচ্ছে টক দই, আর সব রকম মশলাই আমি দিয়েছি পরিমাণ মতো, নুন ছাড়া। নুন আমি দিইনি, কেন নুন দিলেই জল কাটবে, সেই জন্য। তো এটাকে আমি রেখে দেবো ঢেকে ভালো করে ফ্রিজের মধ্যে। তো দুটো কাজ তো এগিয়ে গেল আমার। তো এগুলো আগিয়ে রাখলে কি হয়, ঈদের দিন আর তাড়াহুড়োটা হয় না। এবার আমি ভোরবেলায় উঠে এগুলো রান্না করে নিতে পারবো। তো এটা ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, আর আমার সব কাজ শেষ। এবার আমি দেখুন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো বলে একটু মেহেন্দি পরার সময় পেয়েছিলাম। তো আমি তো খুব ভালো মেহেন্দি লাগাতে পারি না, কিন্তু যেরকমই পারি সেরকম একটু লাগিয়েছি। এই দেখুন, আর আমার বিয়ে হওয়া 5 বছর হচ্ছে। তো এই 5 বছরের মধ্যে ফার্স্ট টাইম আর কি ঈদের সময় এত ভালো করে মেহেন্দি লাগিয়েছি। মানে এতটাও মেহেন্দি আমি কোনো বছর লাগাতে পারি না, সময় হয়ে ওঠে না। তো আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগছে মেহেন্দিটা। ভোরবেলায় আমি উঠে পড়েছি, আর নামাজ পড়া হয়ে গেছে আমার ফজরের। মুখ হাত পা ধুয়ে আমি এখানে চলে এসেছি রান্নার কাজে। তো এখানে আমি গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তো সর্ষের তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলাটা ভালো করে একটু লাল হয়ে যেতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ আমাদের মাংসটা কষাচ্ছে ততক্ষণ কি করব, আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। কারণ ঈদের দিনে যত পারবো তাড়াতাড়ি কাজ করে নেওয়াই ভালো। 8টার সময় নামাজ, আর আমি চেষ্টা করেছি নামাজ পড়তে যখন চলে যাবে সবাই, মানে ছেলেরা, তার মধ্যে যেন আমার কাজটা হয়ে গিয়ে আমি স্নান করতে যেতে পারি। তো এখানে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু টক দই।
আর এদিকে এই দেখুন বন্ধুরা, আমি 4 প্যাকেট দুধ নিয়েছিলাম, যেটা একদম ডিপের মধ্যে ছিল বলে একদম বরফ জমেছিল, যেটাকে জলের মধ্যে দিয়েছি ছাড়াতে। আর এদিকে আমি এখানে চলে এসেছি ধনিয়া চিকেন বানাতে। তো ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি আপনার বাটার। আর এখানেই দেখুন আমাদের গরুর মাংসটা হয়ে গেছে, যার মধ্যে আমি মোটা মোটা করে লাল লাল করে আলু ভেজে নেওয়া সেটাকে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আরও 2টো সিটি দিয়ে নেবো। আর এদিকে ধনিয়া চিকেনের আমাদের পেঁয়াজটাও হালকা লাল হয়ে গেছে, আর ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো নুন, কেন নুন তো আমরা গতকাল দিইনি, তো সেই জন্য আজকে নুনটা দিয়ে দেবো। তো এইদিকে 2টো রান্নাই আমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরই ফাঁকে আমার মেয়ে উঠে পড়েছে। তো উঠে পড়ে ও বলছে আমার খুব খিদে পেয়েছে, আর ওকে ওষুধও দিতে হবে। তো ওকে ওষুধ দিয়ে খাইয়ে তারপরে আমি আবার আসবো রান্নার কাছে। তো এই দেখুন এখানে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে মাংসটাও হয়ে গেছে, হবে প্রায় হয়ে এসছে। তো এবারে আমার হচ্ছে সিমুই রাঁধার পালা। তো আমি এখানে মাদার ডেয়ারি দুধেরই সিমুই বানাবো। আমাদের এখানে নারকেল দুধের সিমুই বানাই, কিন্তু আমার হয়ে ওঠেনি, তাই আমি মাদার ডেয়ারি দুধেরই সিমুইটা বানাবো। তো মাংসটা আমার হয়ে গেছে, 2 রকমের মাংসই হয়ে গেছে। একে নাবিয়ে নিয়ে এবারে আমি রোস্ট করে নেবো ড্রাই ফ্রুটসগুলোকে ঘি দিয়ে। আর এদিকে আমি দুধটাকেও দিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য, আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। সিমুইয়ের মধ্যে যদি গুঁড়ো দুধ দেন খুবই ভালো টেস্ট আসে। হালকা চিনি দিলাম, আর রোস্ট করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, এলাচ আর তেজপাতা দিয়ে হালকা চিমটি কেটে নুন দিলাম। আর এই সিমুইটাকে আমি ঘি দিয়ে গতকাল ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো কনডেন্স মিল্ক, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কিন্তু আমি একটু দিই টেস্ট হওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম এটা শ্বশুরবাড়িতে রান্না করছি। আর যেহেতু এই ব্লগটা অনেক দিন পরই আপলোড করছি, তাই আপনাদের বলছি যে মানে যতজন আর কি খেয়েছিল এই সিমুইটা সবারই প্রায় ভালো লেগেছে। তো দেখবেন কোনো জিনিস রান্না করার পর কাউকে খাওয়ালে কেউ যদি বলে যে জিনিসটা ভালো হয়েছে, তো শুনে খুব আনন্দ হয়, আর আবার মনে হয় যে আরও আমি সেই জিনিসটাকে বানাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগটা অনেক দিন দেরি হয়ে গেল আপলোড করতে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।